আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আন হারিস আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুরুকুম বিখামসিন। হারিস আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে 5টি কাজের নির্দেশ প্রদান করছি। 1 নম্বর কাজ হলো বেল জামাআতে, সর্বদা মুসলিম জামাতের সাথে তোমরা অবস্থান করবে। 2 নম্বর ওয়াসসামিআ, মুসলিম জামাতের যে নেতা থাকবে, আমির থাকবে, তার আদেশ নিষেধগুলি তোমরা মান্য করবে। 3 নম্বর ওয়াত্তাআতে, ওই আমিরের আনুগত্য স্বীকার করবে। ওয়াল হিজরাতে, 4 নম্বর হিজরত করবে। আর 5 নম্বর ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করবে, জিহাদ করবে। এই 5টি নির্দেশ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। ওয়া ইন্নাহু মান খরাজা মিনাল জামাআতি কিদা সিবরান, আর যে ব্যক্তি মুসলিমের এই জামাত থেকে 1 বিঘত পরিমাণ দূরে সরে যাবে, রাসূল বলেন, ফাকাদ খলা আরবাকাতাল ইসলামি মিন উনুকিহি, সেজন্য তার গর্দান থেকে, ঘাড় থেকে ইসলামের দায়িত্ব, ইসলামের বিধিবিধানগুলি সে খুলে ফেলে দিল। ইল্লা আইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি আবার ঘুরে না আসে। ওয়ামান দাআ বিদাআতিল জাহিলিয়াতে, আর যে ব্যক্তি ইসলামের পূর্বযুগ জাহিলির যুগের রীতিনীতির দিকে মানুষকে ডাকবে, আহ্বান করবে, এমন দায়ী যে ব্যক্তি হবে, আর ওই দায়ীর ডাকে যারা সাড়া দিবে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে ব্যক্তি সরাসরি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু যদিও ওই ব্যক্তি এই রকম জাহিলি যুগের একজন নেতা, জাহিলি যুগের কৃষ্টি কালচারের দিকে, রীতির নীতির দিকে আহ্বানকারী মানুষের ডাকে সাড়া যদি দেয়, দেওয়ার পরে ওই ব্যক্তি যদি ওয়াইন সামা, যদিও সেই সিয়াম পালন করে, ওয়াসাল্লা, যদিও সে সালাত আদায় করে, ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন, যদিও সে মুসলিম বলে দাবি করে, তবুও ওই ব্যক্তি জাহান্নামী। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আমাদের উচিত হবে সৎ নেতা, আল্লাহ রাসূলের রীতিনীতি আদর্শ যার মধ্যে আছে, এমন নেতাকে আমাদের অনুকরণ করে দুনিয়ার জীবন থেকে যদি আমরা পরকালে পাড়ি জমাই, তাহলে কবরে রাখার পরে আল্লাহ রাসূলের রীতিনীতির প্রতি যদি আমাদেরকে দাফন কাফন করে, তবে আমাদের দাফন কাফনটা সঠিক হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।